একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে না, আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ ভাবে হিন্দু মানুষদেরও অস্তিত্ব থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? উই আর দ্য সেম কয়েন, কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন। একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চকিত হব। আমার ভাইয়েরা, আমার এই বক্তব্য কোন দলকে কটাক্ষ করে নয়, ব্যক্তিকে কটাক্ষ করে নয়, গোটা জাতিকে সাবধান করছি। আমরা দেখেছি কিছু সাধু সন্ন্যাসী দরবেশ আমাদের নেতারা পূজা মণ্ডপে যায় বলছে আমরাও ঠিক আপনারাও ঠিক একসাথেই পরকালে থাকবো। শোনেন নাই? অমুসলিম থাকবে কই? তো ওনারা জান্নাতে যাবার আশা ছেড়ে দিছে, থাকবে কই? এমন রাজনীতি করা জায়েজ নাই যে রাজনীতি মানুষকে জাহান্নাম ওয়াজিব করে দেয়। জায়েজ আছে? এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা। এমন রাজনীতিকে আমরা লাথি মারি যে রাজনীতি আল্লাহর কোরআন থেকে দূরে সরায়। ঠিক কিনা বলেন?